গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি রূপা। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার তরফ থেকে, তোমাদের সকলের জন্য। বাইরে যেহেতু খুব গরম, তো বাড়ির সামনে বিক্রি করতে এসছে এই ঠান্ডাগুলো। তো আমার বাবান সোনার বায়না হয়েছে এই ঠান্ডাগুলো নেবে, তো রীতিমতো সেটা তো কিনে দিতে হয়েছে আমাকে। আর কাচাকুচি কমপ্লিট করে এখন সোজা চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। আজ হচ্ছে রামনবমীর মেলা, তো আজ রামনবমীর মেলা, তার জন্য খুব ভালো করে পুজো করে নেব। মা কিন্তু বাজার থেকে এই ফুলগুলো কিনে নিয়ে এসছে আজ সকালবেলাতে। তো ফুলগুলোকে না আমি কুচিয়ে নিচ্ছি। ফুলগুলো কুচিয়ে নিলে আমি সারা সিংহাসনটা ভালো করে সাজিয়ে সাজিয়ে দিতে পারবো, তার জন্য গোটা ফুলগুলোকে ভালো করে কুচিয়ে নিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ আজকে সকালের ব্রেকফাস্টে রয়েছে সকালে ফুলকো ফুলকো লুচি। তো আমি এখন লুচিগুলো ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ লুচিগুলো ভাজা হয়ে গেছে। তারপর আমি এখন যাব একটু বাজারের দিকে। তো রোদ্দুর ছিল খুব, কিন্তু কিছু করার নেই, ছোট্ট একটা দরকার ছিল, তার জন্য আমাকে বাজারে যেতে হয়েছিল। তো দেখো, এটা হচ্ছে আমাদের বাজারের মনসাতলার প্যান্ডেল। তো এই প্যান্ডেলটা রাতে তো অলরেডি দেখতে যাবই, তো তখন তো তোমরা খুব ভালো করে লাইটিং থেকে দেখতে পারবে, তখন বেশি ভালো লাগবে। কিন্তু এখন যেহেতু এসছিলাম তাই তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করলাম। আর তারপরে আমি চলে এলাম সোজা রাতে। তো অনেক কিছু ঘটে যাওয়ার পর এখন আমি অবশেষে রওনা দিয়েছি মেলার দিকে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর কিন্তু প্রাইজ রাখা হয়েছে, কারণ পরের দিন আমাদের এখানে ভাসান বলে একটা অনুষ্ঠান রয়েছে, মানে ঠাকুর ঘোরানো যেটাকে বলে। ঠাকুর ঘোরানোর পর ফার্স্ট, সেকেন্ড, থার্ডের একটা প্রাইজ দেওয়া হবে। তো এখানে সেই প্রাইজগুলোই রাখা আছে, সেটা পরের দিন তোমরা ভিডিওতে দেখতে পাবে। আর সকালে যেই প্যান্ডেলটা তোমরা দেখতে পেলে না লাইটে, দেখো সেই প্যান্ডেলটা কিন্তু আরও উজ্জ্বলময় দেখতে লাগছে। কি বলো, ভালো লাগছে না? তার আগে হ্যাঁ বলি, আজকে কিন্তু মেলায় প্রচণ্ড ভিড় ছিল। আর আমি যেহেতু বেরিয়েছিলাম রাত 10টার সময়, দেখে মনে হচ্ছে যে আমি রাত 10টার সময়, কিন্তু রাস্তায় ভিড় কিন্তু একটুও কম নেই। আমি 10টা বলতে 10টা 15-20 হয়ে গেছে বাড়ির থেকে বার হতে। তো আমি কিন্তু ভিড়ের জন্য দেখার জন্য লাইন দিইনি, সোজা বেরিয়ে গেছি। শুধু ভাইয়ের সঙ্গে এক রাউন্ড মেরেই সোজা চলে এসেছি বাড়িতে, কারণ ইচ্ছে ছিল না। আর মেলায় তো আমি যেতেই চাইছিলাম না। এই যে তোমরা দেখতে পাচ্ছ ভাই গাড়ি নিয়ে আসছে, এটা হচ্ছে আমার ভাই। আর আমার আগে ভাই কিন্তু মাকে নিয়ে সারা মেলাটা ঘুরিয়ে নিয়ে এসছে একবার। তো আমি তো যাব না ভেবেই নিয়েছিলাম। আর এই প্রথমবার জীবনে ফার্স্ট টাইম রামনবমীর মেলা দেখতে যাব না তা কখনো হতেই পারে না। মা প্রচুরবার আমাকে বারবার বলছে যাওয়ার জন্য। আর আমার মা তো আমাকে সব সময় নাম ধরে কখনো ডাকে না, বুড়ি বলেই ডাকে। তো বারবার বলছে বুড়ি রেডি হয়ে নে, চ চ। আর আমি বলছি যে আমি যাব না, আমার ভালো লাগছে না, কিন্তু মা আর ভাই কোনো মতে শুনতে চাইছে না। আমাকে তো মেলাতে নিয়ে যাবেই। তো মা বাড়ি আসার পর বলছে তুই যা, একবার ঘুরে আয়, একবার ঘুরে আয়। তো মায়ের আর ভাইয়ের বিশেষ করে কথা রাখার জন্য আজকের মেলাতে আমার যাওয়া। তাছাড়া আমার এক বিন্দু ইচ্ছে ছিল না, বিশ্বাস করো। ভেবেই নিয়েছিলাম যে না, ও তোমাদের সঙ্গেও আমি শেয়ার করব না, আর আমি মেলা দেখতেও যাব না। তো দেখার মধ্যে কিন্তু ওই একটা প্যান্ডেল আর এই একটা প্যান্ডেলই দেখেছি। আর এখানে ঠাকুরগুলো কিন্তু অসাধারণ। তোমরা পরের দিন ভিডিওতে প্রত্যেকটা ঠাকুর আমি ভালো করে তোমাদের দেখাবো, দেখবে, দেখলে চোখ জুড়িয়ে যাবে। আর এখানে না ঠাকুরেরও প্রাইজ দেওয়া হয়। তো পরের পরপর যদি ভিডিওগুলো তোমরা দেখতে থাকো তাহলে অল টোটাল সবটা দেখতে পাবে। তো মেলাতে তো আমি কোথাও দাঁড়াইনি, শুধু জাস্ট এই জায়গাতেই দাঁড়িয়েছিলাম। তো এখানে বেশ কিছু অনুষ্ঠান চলছিল, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখা বলতেই একটা অনুষ্ঠানই আমি দেখেছি, আর আমি দেখিনি। আর আজকের দিনটা যে কিভাবে কেটে গেল সত্যিই বুঝতে পারিনি।
খুব খারাপ কেটেছে। আজকের দিনটা যে এতটা খারাপ কাটবে ভাবিনি, কারণ আমাদের এখানে আমাদের শান্তিপুরের ভিতরে যেহেতু আমাদের বাড়িটা হরিপুর, এই হরিপুরে রামনবমীর মেলা বলতে এটাকে এক কথায় বলা হয় রামনবমীর দোল। তো রামনবমীর দোলটা এখানে খুব তোড়জোড় এমনকি জাঁকজমক বলতে পারো, একটু নয় অনেকটা। তোমরা ভিড়ের পরিবেশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, মানে পুরো রাস্তাটাই এই রকম একই ধরনের ভিড়। খুব ভিড়। তো ওই যে গাড়িতে করে ঘুরলাম বলে 1 ঘন্টার মধ্যে ঘুরে নিতে পেরেছি, বেশি নয়, জাস্ট 1 ঘন্টা ঘুরেছি বললে বিশ্বাস করবে তোমরা। আর এখানের ঠাকুরটা দেখো, খুব 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 সুন্দর হয়েছে, বিশ্বাস করো। আর এই ঠাকুরের পিছনের দিকটা আমাদের স্কুল, আমরা এই স্কুলে পড়েছিলাম। আর এইখানের ঠাকুরটা প্রত্যেকবার ফার্স্ট না হলে সেকেন্ড হয়ই, এইরকম বেশিরভাগ দেখা যায়। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। আর যদি আমার ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না ফ্রেন্ড, আর পাশে থেকো। তো খুব সামান্য কটা ঠাকুর দেখলাম, কারণ কোনো গলি কিংবা কোনো দিকে যাইনি যেদিকে ভিড় বেশি হয়, সেদিকে তো যাইনি। তোমরা দেখতে পারছো এই যে লাইটিংগুলো রয়েছে, রয়েছে, কিন্তু ভেতরে আমি কোনো জায়গাতেই ঢুকিনি। তো আস্তে আস্তে রওনা দিয়েছি বাড়ির দিকে, কারণ মেলার শেষ প্রান্ত বলতে পারো এই দিকটা, এখানেই মেলার শেষ প্রান্ত। তো মেলা তো খুব হয়েছে, তো খুব সেরকম ঘুরতেও পারলাম না 2 দিন মেলার মধ্যে। আজকেই গেলাম খালি রামনবমীর মেলা দেখতে। আর তোমাদের তো সকলকেই বলেছি আমাদের এখানে রামনবমীর মেলাটা খুব ভালো করে হয়। টাটা ফ্রেন্ড, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট দিন অন্য একটা ভিডিওর সঙ্গে।